যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। সেই কারণে জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সব কিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। টেলিকম অপারেটর যারা আরেকটা দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন যে বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য এই জুলাই আগস্টের এই তথ্যগুলোর ব্যাপারে তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। এই দুটো জিনিস যেহেতু গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার আপনাদের, সেই কারণে এটা আপনাদের সামনে আমরা ব্রিফিংয়ে উত্থাপন করছি। এর বাইরে আদালতে আরেকটা বিষয়ের উপরে আদেশ দিয়েছেন যেটা আমাকে আদালত বলেছেন আপনাদেরকে জানানোর জন্য, সেটা হচ্ছে দৈনিক কালবেলা পত্রিকাতে আজকে একটা নিউজ এসেছে, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, যে ৭৫ জনের ব্যাপারে বলেছে ট্রাইব্যুনাল থেকে তাদের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। এই মর্মে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, আলী ইব্রাহিম বোধহয় তার নাম, রিপোর্টার, তিনি করেছেন, সেটা প্রথম পেজে ছাপা হয়েছে। ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষিত হয়েছে, তারা আর কি ৩ জন বিচারক স্বপ্রণোদিতভাবে একটা আদেশ দিয়েছেন এই বিষয়টা ব্যাখ্যা দেওয়ার জন্য। ২০ তারিখে আগামী ২০শে জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন যে আমরা তো আসলে এই ধরনের কোনো আদেশ দেইনি, তো উনি কিসের ভিত্তিতে এই নিউজটা করলেন সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। এই ৩টা বিষয় আপনাদের সামনে শেয়ার করার মতো আমার ছিল, এই জন্য আপনাদেরকে জানালাম। আচ্ছা, শহীদ মুগ্ধের পরিবার এর আগেও আমাদের কাছে এসেছিলেন, আলোচনা করেছেন, তারা সব বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আজকে তারা এসেছেন, ইতিমধ্যে গেটে প্রবেশ করেছেন, আমরা জানতে পেরেছি। তারা আনুষ্ঠানিকভাবে আজকে অভিযোগ দাখিল করবেন এবং আমরা যেহেতু গতানুগতিকভাবে যখন কোনো শহীদ পরিবার, ভিকটিম পরিবার এসে কোনো অভিযোগ দায়ের করেন তখন তারাই ব্রিফটা করেন, এবং মুগ্ধ যেহেতু খুবই আলোচিত একটা ঘটনার সাথে সময়ে শহীদ হয়েছে, সেজন্য তারা অভিযোগটা ফর্মালি কিছুক্ষণের মধ্যেই জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা ব্রিফিং করবেন, আপনারা তাদের বক্তব্য গ্রহণ করতে পারবেন। কি কি কাজে লাগবে এটা তো আমরা আপনাদের এখন বলবো না, এটা তদন্তের মধ্য দিয়ে প্রমাণিত হবে। আপনারা জানেন যে এই আধুনিক যুগ, সেই যুগে আমাদের ডিজিটাল এভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে ডিজিটাল এভিডেন্স যেগুলো অটোমেটিক্যালি যাতে ডিলিট না হয় এবং এই ব্যাপারে আমাদের ফরেন্সিক করার জন্য, তদন্ত করার জন্য আমাদেরকে যাতে ফ্রি অ্যাক্সেসটা দেয়, আইনে আমাদের সেই সুযোগ আছে। তারপরেও আমরা কোর্টের আদেশ নিয়েছি যাতে করে কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয় এবং এটা প্রপারলি যাতে আমরা করতে পারি, সেজন্য কোর্ট এটা আদেশ দিয়েছে। যা কিছু আছে সবকিছু, এগুলো হ্যাঁ যা কিছু আছে এগুলো যাতে সংরক্ষিত রাখা হয়, কারণ ইতিহাসের প্রয়োজন এটা প্রয়োজন হবে এবং বিচারের প্রয়োজনও এটা প্রয়োজন হবে। আমরা কিন্তু আমাদের আইনে আদেশ ছাড়াই আমাদের তদন্ত সংস্থাটা পারেন, এরপরেও আদালত এটা আদেশ দিয়েছেন। আমাদের তদন্ত সংস্থা যে কোনো অথরিটির, যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যে কোনো অথরিটিকে ডাকতে পারবে, যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে, ডকুমেন্ট চাইতে পারবে, দেখতে পারবে, সব ক্ষমতা কিন্তু এই আইনে দেয়া আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তো সেইটাকে আমরা আরেকটু লিগ্যাল একটা প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের কাছ থেকেও একটা আদেশ নিয়েছি, যেটা আমরা এমনিও পারতাম, তারপরেও আদালতের আদেশের কারণে আমরা এটা যাতে প্রপারলি করতে পারি, কারণ কেউ যাতে না মনে করেন যে আমার উপরে মানে এমন ভাবে এটা করা হচ্ছে, হস্তক্ষেপ করা হচ্ছে, এটা যাতে মনে করতে না পারে, সেজন্য আদালতের নির্দেশটা নেওয়া হয়েছে। আর কোনো বিষয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আদালতের আজকের আদেশের সাথে যতটুকু রেলিভেন্ট ছিল সেটুকু বললাম। আর সংরক্ষণের কথা কেন বলা হয়েছে সেটা আমরা বলেছি যে আপনারা জানেন যে একটা সিস্টেমে যে সমস্ত ডাটা থাকে একটা সার্টেন টাইমের পরে কিন্তু অটো ডিলিট হতে থাকে। তো অটো ডিলিট হয়ে গেলে একটা নির্দিষ্ট কতদিন তদন্ত শেষ হবে আমরা জানি না। তো ডিলিট যদি হয়ে যায় পরবর্তীতে সংরক্ষণের ব্যাপারটা থাকবে।
তা আমরা চাই যে এগুলো ডিলিট না হোক, এগুলো যেন সংরক্ষিতভাবে রাখা হয়, আলাদাভাবে প্রয়োজনে সংরক্ষণ করে যাতে রাখা হয়। তথ্য সবার কাছেই চাওয়া হয়েছে, একদম শুরুতেই আমরা চেয়েছি। আমি আর কোনো বিষয়ে প্রশ্নের জবাব দিতে চাই না, যা বলার বলে ফেলেছি। থ্যাংক ইউ। না, আর এর চেয়ে ডিটেল বলা যাবে না, এগুলো আমাদের তদন্তের ব্যাপার। আমরা যা বলেছি এখানে বলেছি। থ্যাংক ইউ। জি, আর মুগ্ধটা পাবেন।